नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আগামী আর কয়েকদিনের মধ্যেই ভয়ঙ্কর নিম্নচাপ আসতে চলেছে বাংলার উপরে। আমরা গত কয়েকদিন ধরে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে একটি শক্তিশালী নিম্নচাপ বাংলার উপরে আসবে এবং এর পরিস্থিতি অর্থাৎ এর যে প্রভাব সেটা কিন্তু বাংলার উপরে সব থেকে বেশি প্রভাব ফেলবে। কিন্তু আমরা এটাও বলেছিলাম আপনাদেরকে এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এটা বঙ্গোপসাগর থেকে তৈরি হবে, কিন্তু এদিকে দক্ষিণ চীন সাগর থেকে একটি সাইক্লোন অর্থাৎ টাইফুন সেটা সরাসরি এখানে নিম্নচাপ রূপে এসে অর্থাৎ ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি এবং এটা আস্তে আস্তে মায়ানমারের ওপর থেকে এসে আমাদের বঙ্গোপসাগরে নেমে বঙ্গোপসাগরের নিম্নচাপের সাথে একত্রিত হয়ে বাংলার ওপরে অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপরে ভয়ঙ্কর প্রভাব ফেলাবে। তার কারণে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এর প্রভাব ভয়ঙ্কর হয়ে উঠবে। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর সমেত বিভিন্ন জেলায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি। তারই সঙ্গে পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনাতেও এর ভয়াবহ প্রভাব। এছাড়া খড়গপুর, বালিচক সমেত এদিকে বাঁকুড়া, দুর্গাপুর এবং পুরুলিয়াতেও এর শক্তিশালী আঘাত করবে। তারই সঙ্গে দেখুন উত্তরবঙ্গেরও মালদা সমেত, অসমের দিকেও এবং ত্রিপুরার দিকেও এই যে এর প্রভাব, এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু ভয়াবহ হয়ে উঠেছে। তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা আমরা যে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এর ফলে, কারণ বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তারই সঙ্গে যা ঝড়ের ঝাপটা দেখছি তাতে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকতে পারে। হঠাৎ করে এতটা পরিবর্তন কিন্তু চোখে লাগার মতন। তো চলুন আপনাদেরকে দেখাই কতটা বৃষ্টি হতে পারে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন ছিল নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে বাংলা খবর WB চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে শুরু করে দিই। তো এবারে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডটা আপনাদেরকে দেখাই, দেখুন বজ্রবিদ্যুৎ মোড বলছে বৃষ্টির পরিমাণ কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রায় 50-60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কলকাতা হয়ে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, বালিচক হয়ে পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, একই সঙ্গে গোসকারা, দুর্গাপুর, কাটোয়া হয়ে এদিকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি শান্তিপুর, চন্দননগর, চাকদা, কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, তারপরে খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, কলকাতা, পানিহাটি, বজবজ, বালি, ডানকুনি, পানিহাটি, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া, খানাকুল, পাবা, আরামবাগ চারিদিকে কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু এর যে প্রভাব হালকা মাঝারি চলবে। তো এটা যদি আমরা একটু রাত্রেবেলার দিকে দেখি তাতে দেখুন 29 তারিখেই কিন্তু এর প্রভাব যেটা ভয়ঙ্কর প্রভাবটা পড়তে পারে এমনটাই দেখা যাচ্ছে। এবং রাত্রেবেলাতে চন্দ্রকোনা রোড, ঘাটাল, পাবা, আমলাগোড়া অর্থাৎ পূর্ব মেদিনীপুর দিকটাতে, তার সঙ্গে গোয়ালতর, উলবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, বারুইপুর, বাঁকুড়া, এদিকে দুর্গাপুরে দেখুন ব্যাপক হারে বৃষ্টি হয়েছে। দুর্গাপুর, গোসকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, কেন্দা, পঞ্চা এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে, অতি ভারী। তো এবার আপনাদেরকে যদি আমরা দেখাই কি পরিস্থিতি, কবে থেকে এর প্রভাবটা চালু হচ্ছে, আমরা রিসেন্টের আপডেট অর্থাৎ আজ, কাল, আগামীকাল, পরশুদিন, তারপরের দিন আপডেটগুলো দেখাচ্ছে, একটু লাস্টের দিকে দেখাবো সেই দিন কতটা বৃষ্টি হতে পারে। তার আগে এটা দেখিনি, কারণ যেহেতু এটা একটা ভাইটাল আপডেট তার জন্য এটা আপনাদেরকে আমরা সর্বপ্রথম দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা যাই কখন থেকে তৈরি হচ্ছে দেখুন 28 তারিখের মধ্যেই এইটার যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু তৈরি হওয়া শুরু হবে। এবং তার আগের যদি পরিস্থিতিটা আমরা আপনাদেরকে দেখাই, দেখুন শনিবার 27 তারিখ, শুক্রবার 26 তারিখে এই যে বঙ্গোপসাগর এখান থেকে এমনিতে তো বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে, তারই মধ্যে দক্ষিণ চীন সাগরের সৃষ্ট এই ঘূর্ণাবর্ত অর্থাৎ টাইফুন, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এটা কিন্তু সর্বোচ্চ গতি 177 থেকে 178 কিলোমিটার তুলে নেবে এবং এটাই আস্তে আস্তে করে 26 তারিখের মধ্যে এগোতে থাকবে। 26 তারিখে স্থলভাগে আছড়ে পড়ছে ভিয়েতনাম উপকূলে এবং দেখুন আছড়ে পড়ে কিন্তু ভয়ঙ্কর প্রভাব দেখাবে ভিয়েতনামে এবং আস্তে আস্তে করে এটি মার্জ হবে। দেখুন আমাদের বে অফ বেঙ্গলের তাতে গিয়ে মার্জ হবে এবং এটা মায়ানমারের ওপর থেকে গিয়ে এই অংশটিতে গিয়ে মার্জ হয়ে যাবে গিয়ে 28 তারিখ রবিবারের মধ্যে। এবং রোববারে রাত্রিবেলার মধ্যে এটি যখন বঙ্গোপসাগরে নামছে সে সময় পশ্চিমবঙ্গের উপকূলে ভয়ঙ্কর প্রভাব, তারই সঙ্গে ওপার বাংলাতেও সাতক্ষীরা এবং শ্যামনগরে অর্থাৎ বাংলাদেশের উপকূল নিয়ে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু অত্যন্ত হয়ে উঠবে এবং আস্তে আস্তে করে
29 তারিখ ভোরবেলা নাগাদ এর যে প্রভাব আরও শক্তি বাড়াবে এবং যার দাপটে প্রচণ্ড দমকা ঝড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গের উপকূলে এবং ওপার বাংলার কমলাপাড়া, মাঠবেড়িয়া, বরিশাল উপকূলেও। তো এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে প্রচণ্ড প্রভাব দেখুন এবং ব্যাপক হারে ঝড়ের প্রভাব রয়েছে। যেমন বৃষ্টি তেমন ঝড়। 78 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে আরামবাগ, জগৎবল্লভপুর, কলকাতা হয়ে এদিকে প্রচণ্ড 57, 58, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদেও 60-র কাছাকাছি কিন্তু দমকা ঝড়ো হাওয়ার বেগ আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং 29 তারিখ অবধি এটা ব্যাপক প্রভাব ফেলাবে। তো এই হচ্ছে বর্তমানে নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপ ঘূর্ণিঝড়ের অনেকটা কাছাকাছি গেছে। এখন অবধি আমরা বলছি না যে 100% ঘূর্ণিঝড় হবে, তবে সম্ভাবনা রয়েছে এবং অনেকটা কাছাকাছি চলে যাচ্ছে। যদি কোনো রকমভাবে সাইক্লোনে পরিবর্তন হয় অবশ্যই সবার প্রথম কিন্তু আমরা আমাদের চ্যানেল বাংলা খবর WB ইউটিউব চ্যানেলই প্রোভাইড করে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে আমরা চলে যাব সরাসরি আজকের আপডেটে। আজকে রাত্রেবেলা কী কন্ডিশন থাকবে বাংলার আবহাওয়ার। সবার প্রথম চলে যাব আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে। এই মুহূর্তে গঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ভোর রাত্রের দিকে এখনও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর 16 তারিখে যদি যাই, 16 তারিখ ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়িতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মালদাতেও রয়েছে, কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভোর 6টার নাগাদ হলদিবাড়ি উপকূল, নামখানা অর্থাৎ সুন্দরবনের ওপরে, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, রায়দিঘি, কেজুরি, কন্টাই, কুলপি, হলদিয়া, ঝাড়খালি, তারই সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, বাতাগং, মোহনপুর, এগরা, কেজুরি, তারই সঙ্গে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি বালিচক, কোলাঘাট, মেদিনীপুর, খড়গপুর, চন্দ্রকোনা, সিমলাপাল, খাতড়া, হাতিরামপুর, তালডাঙ্গা এবং দুর্গাপুর, পুরুলিয়ার উত্তরভাগেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা নাগাদ থাকবে। তারপর এরপরে যদি আমরা একটু এগিয়ে গেলে সকাল 10টার সময় একটু কমলেও 12টার পর থেকে কিন্তু আবারও নতুন করে প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং 1টার সময় গিয়ে এদিকে পূর্ব মেদিনীপুর, মহিষাদল, ভগবানপুর, বালিচক, সাবেং, পিংলা দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই হয়ে উঠবে, ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে পুরুলিয়ার দিকটাতে খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, বলরামপুর, পুরা, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, কাটোয়া সমেত এখানে ডোমকল, বেলডাঙ্গা, রামপুরহাট এবং আজিমগঞ্জ এদিকটাতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে অসম নিয়ে এবং উত্তরবঙ্গ মাঝারি ভারী বৃষ্টি চলতে পারে। আর এদিকে দেখুন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা দিকেও ভুবনেশ্বর নিয়েও ব্যাপক হারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন থাকবে। তারপর আরেকটু এগিয়ে গেলে রাত্রেবেলা গেলে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। মানে 16 তারিখে খুব একটা যে বৃষ্টি আছে এমনটি নয়, কয়েকটি জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। 17 তারিখের কন্ডিশনটাও যদি দেখি তো 17 তারিখেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, খড়গপুর, চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়ার দক্ষিণ ভাগ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়ে হাওড়ার দিকে, উত্তর 24 পরগনা, নদিয়া হয়ে চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর, তারই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। আর এই দিকে উপকূলে তো রয়েছে। এই হচ্ছে বর্তমানে সিচুয়েশন। ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা 17 তারিখও আমরা দেখতে পাচ্ছি রয়েছে সারাদিনই। দুপুরবেলার পর থেকে আরম্ভ হবে, তারপরে বাড়বে, আর ভোরবেলা উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে। এবার 18 তারিখের কন্ডিশনে যদি আমরা যাই তো 18 তারিখেও বন্ধুরা দেখুন ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উত্তরবঙ্গের এবং মুর্শিদাবাদ হয়ে। আর তারই সঙ্গে আস্তে আস্তে করে এটি দক্ষিণবঙ্গে পৌঁছে যাবে গিয়ে দুপুরবেলা নাগাদ। এবং দুপুরবেলাতেও কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও ভারী, কোথাও হালকা মাঝারি বৃষ্টি দেবে, যার মধ্যে রয়েছে এখানে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, খাতড়া, গোসকারা, পূর্ব বর্ধমানের কিছু জায়গায়, সিউড়ি, মুর্শিদাবাদ, বীরভূম। তারই সঙ্গে এখানে শান্তিপুর, আরামবাগ বা খড়গপুর দিকে পরিষ্কার থাকবে, কিন্তু কলকাতা, বারুইপুর, তমলুক, জয়নগরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা 18 তারিখে দেখতে পাচ্ছি। এবং এই হচ্ছে 18 তারিখের পরিস্থিতি। 19 তারিখে যদি আমরা যাই, 19 তারিখে ভোর রাত্রি থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। তারপরে বেলা বাড়তে বিকেলের দিকে হালকা মাঝারি বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হতে পারে। তারপরেই তো নতুন সিস্টেম তৈরি হচ্ছে, আপনারা জানেনই এই জায়গা থেকে। তো যাই হোক, 20 তারিখ অবধি দেখালাম। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বাংলা খবর WB ইউটিউব চ্যানেলটিকে প্রতিনিয়ত লেটেস্ট আবহাওয়ার আপডেট পেতে হলে। ধন্যবাদ।